20 রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই। প্রিয় দর্শক, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। আল্লাহ এলাকাটাকে যদি ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দর্শক, আজকের ভিডিও টাইটেলটি হলো তারাবির নামাজ কত রাকাত। বাংলাদেশের মধ্যে দুই রকম তারাবি পড়ানো হয়। এক রকম হলো 8 রাকাত, আর এক রকম হলো 20 রাকাত। 20 রাকাত পড়বেন নাকি 8 রাকাত পড়বেন সে বিষয়ে আলোচনা হবে। ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ হতে চলছে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এই জন্য এই মাসে যারা তাহাজ্জুদ পড়েন না তারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন এবং মানবতার সেবা যতটুকু সম্ভব মানবতার জন্য সেবা করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। প্রত্যেক নামাজের পরে নামাজগুলো বাজামাত আদায় করবেন। তারাবির নামাজে যাবেন 8 রাকাতের পিছনে না পড়ে 20 রাকাত নামাজই পড়বেন। 20 রাকাতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নতকে বাধ্যতামূলক করে দিয়েছেন আর রাসূলুল্লাহ বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটা বলি, আমি যেটা করি আর আমার সাহাবীরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে তোমরা ওইটার উপরে থাকো। একজন সাহাবীও এই 20 রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই। সুতরাং 20 রাকাত তারাবির নামাজি পড়ুন, জামাতে পড়ুন, ঐক্যবদ্ধভাবে পড়ুন। আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠায় যখন উঠবেন ওই সময়টায় তাহাজ্জুদের নামাজ, সারা বছর তো পারেন না অনেকে, এই সময়টা তাহাজ্জুদটাও আদায় করে নিয়েন। দর্শক, মরহুম দেলোয়ার হোসেন সাইদি হুজুরের বক্তব্য শুনে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সেই মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কেননা আপনাদের কমেন্ট দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। দর্শক, ভিডিওতে আজকের মতো শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।